মিথ্যা কাজের আশ্বাসে ভারতের পাচার হওয়া বাংলাদেশি ৩৩ নারী, শিশু, পুরুষকে বেনাপোলে ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। রোববার বিকেলে ভারতের পশ্চিমবঙ্গের বনগাঁও পেট্রোপোল ক্যাম্পের বিএসএফ এবং ইমিগ্রেশন পুলিশ তাদেরকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। এদের মধ্যে ৪ জন নারী, ২৫ জন পুরুষ এবং ৪ জন শিশু রয়েছে। ইমিগ্রেশন পুলিশ জানায় ১ থেকে ২ বছর আগে বিভিন্ন সীমান্ত দিয়ে কাজের প্রলোভনে ভারতের গুজরাট এবং চেন্নাই যান তারা। এক পর্যায়ে চেন্নাই পুলিশের হাতে আটক হন তারা। পরে দু দেশের হাই কমিশন সহ সংশ্লিষ্ট দপ্তরের সহযোগিতায় দেশে ফেরেন তারা। জেলে ৯ মাস জেল খাটেছি, ওখান থেকে ক্যাম্পে এসে ৬ মাসের মাথায় এখন চলে আসলাম। বর্ডারে ঘাট পার হওয়ার সময় ২০,০০০ টাকা দালালকে দিয়েছিলাম, যে দালাল নিয়ে গেছিল উনি অনেক লোভ লালসা দেখে নিয়ে গেছিল, অনেক টাকা পাবো, ওখানে কার্ড বানাই দেবে, এই করবে সেই করবে। তো কিছুদিন কাজ করার পরে আমাদের ওখানে সিআইডি টিম আটক করে কাজ করা অবস্থায় কোম্পানির মধ্যে। তো আটক করার পরে ২ দিন পরে পাঠাই দেওয়ার কথা বলে আমাদের জেলে পাঠাই দেয়। পার হয়েছিলাম দালালের মাধ্যমে, দালাল আমাদের বেঁচে দিয়ে ওখান থেকে চলে আইছে।